এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন এটা জানতে হবে কি হবে না? যদি কোনো সূরার যদি প্রেক্ষাপট যদি আমরা না জানি, তাহলে যতই তাফসীর করি না কেন, এটা সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের বোঝা অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যেই সম্পর্কে আলোচনা করি না কেন, কোরআনের যে কোনো সূরা, যে কোনো আয়াত সম্পর্কে আলোচনা করি না কেন, আগে মানুষকে এই আয়াতের প্রেক্ষাপটটা জানানো উচিত। এই আয়াত কখন নাযিল হয়? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা দিন আসবে যেই দিন মানুষের মুসিবতের দিন। এই দিনে মানুষ হাহাকার শুরু হয়ে যাবে, মানুষ টেনশনে থাকবে, মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে থাকবে। সেই দিনটার নাম হলো কিয়ামত। কি জোরে বলেন? সেই দিনটার নাম কি? কিয়ামত। এখন কাফের বেঈমানেরা এই কিয়ামতের নাম শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করে বলে, কবে আসবে সেই কিয়ামত? তোমার সেই আল্লাহ কবে দিবে সেই কিয়ামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে। আমরা জানি হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কঠোরপন্থী ছিলেন, ঠিক কিনা? তার জামানায় তার উম্মতেরা তাকে বারবার খালি প্রশ্ন করত, এবং তিনি যেখানে পদার্পণ করেছেন সেই জায়গাটার নাম হলো বনি ইসরাইল। কি আমরা ইসরায়েলি বংশধরদের বলি, ইসরায়েল বলি না, সেই বনি ইসরাইল। সেই বনি ইসরাইল গোষ্ঠী খালি মূসা আলাইহিস সালামকে অনর্থক প্রশ্ন করে। কি প্রশ্ন করে? অনর্থক প্রশ্ন করে। অনর্থক প্রশ্ন করে মূসা আলাইহিস সালামকে ঠেকানোর চেষ্টা করে। কি করার চেষ্টা করে? ঠেকানোর চেষ্টা করে। আর আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা বলি, যেহেতু বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে ঠেকানোর চেষ্টা করে, এই জন্য মূসা আলাইহিস সালাম হলো ঠেটা। কি আমরা অনেকে বলি না মূসা আলাইহিস সালাম হলো ঠেটা ছিল? কিন্তু একজন আল্লাহর নবীর শানে এই শব্দটা কখনোই মর্যাদাপূর্ণ নয়। একজন আল্লাহর নবীর সাথে এই সমস্ত বাক্য কখনোই বলা যাবে না, তার শান ও মান নিচু হয়ে যায়, ঠিক কিনা? আমরা এটা বলতে পারি তিনি অত্যন্ত কঠোরপন্থী ছিলেন। কি পন্থী? কঠোরপন্থী ছিলেন। তো বনি ইসরাইলদের মতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, আপনি যে কিয়ামতের কথা বললেন, এই কিয়ামত কবে আসবে? আমরা কি দেখতে পারবো না? তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আমাদের জীবন দশায় তুমি আমাদেরকে এই কিয়ামতটা দেখায় দাও। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর অবস্থায় বসে রইলেন। তখনই হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা জিলজাল নাযিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন কাফের বেঈমানেরা আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ, তোমার কিয়ামত, তোমার আল্লাহ এই কিয়ামত দিবস কবে দিবে? আমাদের জীবদ্দশায় কি এই কিয়ামত আমরা দেখতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ওগো নবীজি আপনি বলে দেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা,
যখন এই দুনিয়াটায় একটা হঠাৎ কম্পন সৃষ্টি হয়ে যাবে। কি কম্পন সৃষ্টি হবে? ভূমিকম্প। ঝিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। ঝিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। আমাদের দেশে দেখবেন 8 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড এরকম একটা ভূমিকম্প হয়। হয় কি হয় না? এই 5 সেকেন্ড ভূমিকম্পে আমাদের দেশে ক্ষতি হয় না? অনেক ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, এই ভূমিকম্প থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা গুনাহ থেকে বেঁচে যাও। গুনাহ থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প থেকে তোমাদেরকে রক্ষা করব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? গত কয়েকদিন আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার মানুষ ইন্তেকাল করেছে। ইংল্যান্ড এবং আমেরিকায় বড় বড় ভূমিকম্প হয়, সেখানে ভূমিকম্প হয় প্রায় 30 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম। তারা তো আল্লাহকে চেনে না, তারা তো নবীরে চেনে না। সাহাবা একরাম কাদেরকে বলে, এই সম্পর্কেও তাদের কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে গজব নাযিল করে থাকেন। কি নাযিল করে থাকেন? গজব নাযিল করে থাকেন। তাদের দেশে দেখবেন পেপার পত্রিকায় দেখা যায় যে শত শত বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে, শত শত মানুষ ইন্তেকাল করেছে, শত শত মানুষ, শত শত আপনার গার্মেন্টস, কলকারখানা এগুলো ভেঙে পড়ছে। কারণ তাদের পাপাচারিতায় এমন হয়ে গিয়েছে যে তাদের গুনাহ এটা গুনাহ মনে হয় না, এটা মনে হয় এটা ধর্মের কোনো কাজ, এটা সওয়াবের একটা অংশ। এটাকে তারা কখনো গুনাহ মনে করে না। রাস্তাঘাটে জিনা করছে, রাস্তাঘাটে মানুষদেরকে ছিনতাই করছে, মানুষ এটাকে খারাপ মনে করে না, মানুষ এটাকে অন্যায় মনে করে না। বিপরীতে দেখেন আমাদের বাংলাদেশেও ভূমিকম্প হয় কি হয় না? বাংলাদেশেও হয়, কিন্তু কম না বেশি? এমন কোন জায়গায় দেখেছেন আমাদের এই বাংলার মাটিতে ভূমিকম্পের কারণে 10টা বিল্ডিং ধসে পড়েছে? এরকম কি ঘটনা আপনারা কখনোই শুনেছেন? কখনোই শুনেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলার জমিনে রহমত দ্বারা ঢেকে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীর ইকরামরা বলেন, এই ভূমিকম্প কয়েকটি কারণে হয়ে থাকে। 1 নম্বর কারণ হলো মানুষ যখন অন্যায় অত্যাচার করবে, অন্যায় অত্যাচার যখন বেড়ে যাবে, আমি দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার বুকে ভূমিকম্প দ্বারা মানুষদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাই, এ দুনিয়ার মানুষ তোমরা গুনাহ করিও না, অন্যায় করিও না। অন্যায় যদি করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসো। আমার এই বাংলাদেশে অনেক ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু ভূমিকম্পের কারণে তেমন একটা ক্ষতি হয় না। কারণ আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভোর 3টা বেজে 4টা বেজে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হাজার হাজার লক্ষ লক্ষ এদেশে মসজিদ আছে যেখানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর নামাজের জন্য মানুষদেরকে ডাকা হয়। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে ভূমিকম্প হইলেও তেমন ক্ষতি হবে না। তাহলে ভাইরা আমার, ঝিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। কাফের বেঈমানরা বলল, আল্লাহ মুহাম্মদ তুমি যে বললা কখন কিয়ামত হবে, আমরা এই দুনিয়ার মুখে থেকেই দেখতে চাই, তুমি আমাদেরকে এই কিয়ামতটা আমাদেরকে দেখায়া দাও। আল্লাহ বলেন, ওগো মুহাম্মদ আপনি বলে দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আসমানটা যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাফসীর ইকরামরা আরো কিছু কথা বলেছেন।
আমরা যখন এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানটা একটা কম্পন শুরু হয়ে যাবে, এই দুনিয়াটা কম্পন শুরু হয়ে যাবে। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন সিংহায় ফুঁক দেবে ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলার হুকুমে যখন সিংহায় ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে এই আসমান ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানটা নিজে নিজেই নিক্ষেপ করা শুরু করবে। আমরা যখন একটা ইট, একটা মাটির ঢিলা, যখন একটা ঢিলা দেই 10 হাত 20 হাত 30 হাত 40 হাত দূরে পড়ে চলে যায়, ঠিক কিনা? এই জমিনটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিক্ষিপ্ত হয়ে যাবে, নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন উপরে মানে উল্টায় দিবে। কি দিবে? জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন উল্টায় দিবে। উল্টানোর পর কি হবে? আল্লাহর নবীর একটা হাদিস আছে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যখন কিয়ামত শুরু হয়ে যাবে এবং যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, কিয়ামত হওয়ার সময় এই জমিন যখন উল্টায়া যাবে, জমিন থেকে পাহাড় বের হবে, স্বর্ণের পাহাড়, হীরা মণি মুক্তার পাহাড় বের হতে থাকবে। কি হতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ তখন বলতে লাগবে, হায় হায় জমিন তুমি এমন কেমনি করলা? এই জমিনের জন্য আমরা আমার ভাইকে হত্যা করেছি, এই জমিনের জন্য, এক খণ্ড জমিনের জন্য আমার বড় ভাইকে আমি হত্যা করেছি, আমার বাবাকে আমি হত্যা করেছি, আমার মাকে আমি জবাই করেছি। এই সম্পদের কারণে হাজার হাজার মানুষের সাথে আমি ঝগড়া করেছি, আর এখন এই জমিন উল্টায়া দিলা কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে এবং জমিনও জবাব দিবে, তোমাদের পাপাচারীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি জমিন উল্টায়া দিলাম। বিজ্ঞানীরা একটা গবেষণায় বের করেছে, কিয়ামতের আগ মুহূর্তে একটা স্বর্ণের পাহাড় বের হবে, একটা দেশের সমান একটা স্বর্ণের পাহাড় হবে। এই স্বর্ণের পাহাড়ের কারণে দুনিয়ার সকল মানুষ একটা যুদ্ধ হয়ে যাবে। কি যুদ্ধ হবে? সকল মানুষ সেই সম্পদ লুণ্ঠন করার জন্য যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের মধ্যে শতকরা 99% মানুষ মারা যাবে। কয় পার্সেন্ট মানুষ? 99% মানুষ মারা যাবে। তাহলে বাঁচবে কয় পার্সেন্ট? 1% মানুষ বাঁচবে। তাহলে কত কোটি কোটি মানুষ মারা যাবে, ঠিক কিনা? এমন যুদ্ধ হবে যেই যুদ্ধের কারণে এই দুনিয়ার জনসংখ্যা কমে যাবে, জনসংখ্যা কমে যাবে। আমার বাংলাদেশের যারা সরকার প্রতিনিধি থাকবেন তারা বলবে ওই স্বর্ণের পাহাড় আমাদের দরকার। আবার ভারতের প্রধানমন্ত্রী যারা আছে তারা বলবে আমরা এই স্বর্ণের পাহাড়ের দরকার। প্রত্যেকটা দেশের মানুষ এই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য উতাল পাতাল হয়ে লেগে যাবে, বিবাদ সৃষ্টি হয়ে যাবে, কেউ ছাড়তে চাবে না, যার কারণে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আগ মুহূর্তে, এটা বড় একটা আলামত। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন যখন উল্টে যাবে তখন এই জমিনের নিচ থেকে হীরা মণি মুক্তা স্বর্ণের পাহাড় বের হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সব সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে ভাইরা আমার,
কাফের বেঈমানদেরকে আল্লাহর নবী এই আয়াতগুলো শোনাইতে থাকলেন। কাফের বেঈমানেরা বলে, শুধু কি তাই? এটা কিভাবে সম্ভব? এটা আমরা কখনোই বিশ্বাস করি না। এই আসমান তো একা একাই হয়েছে, এই জমিন তো একা একাই হয়েছে, আমরা তো একা একাই হয়েছি। আমরা দুনিয়ার বুক থেকে চলে যাব। আমরা দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর আমাদের দেহ মাটিতে খাবে, পোকায় খাইবে, আমাদের কোনো হিসাব হবে না, কোনো কিছু হবে না। এগুলো ভুয়া, এগুলো আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এগুলো কখনোই মিথ্যা হতে পারে না। তুমি একটা ডাবের দিকে তাকাইয়া দেখো না, এই ডাবের পানি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করলাম। একটা পাইপের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পানি নেওয়া হয়, এক স্থান থেকে আরেক স্থানে পানি নেওয়া হয়, কিন্তু পাইপের মাধ্যম, পাইপ ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, যেই ডাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটা আসমানের মতো একটা আসমান বানাই দিলেন, ঠিক কিনা ধরে বলেন। তার মধ্যে আল্লাহ পানির ব্যবস্থা করলেন, সেখানে তো কোনো পাইপের ব্যবস্থা নাই, সেখানে তো কোনো ইনজেকশনের ব্যবস্থা নাই, সেখানে তো কোনো সার বিষ নিশ্চয়ই দিতে হয় না। একা একাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনায় সবকিছু হচ্ছে। কোন নাস্তিক যদি এই ডাবের দিকে তাকায়, আমার বিশ্বাস কাফের বেঈমানরা এবং নাস্তিকরা মানতে বাধ্য এই ডাবেরও একজন মালিক আছে, ঠিক কিনা ধরে বলে। তাহলে আমাদের দেশের নাস্তিক বেঈমানদের চিন্তা ভাবনা যদি একটু যদি খালি চিন্তা করে, হায় হায়, আসলেও তো একটা ডাব, সেখানে পাইপের কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ সেখানে সেবা যত্ন করছে না, বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ছাদের পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। কেমনে সম্ভব? এতটুক যদি কোন নাস্তিক যদি চিন্তা করে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অস্বীকার করবেন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। সেই কিয়ামতের দিন, কেমন কিয়ামতের দিন হবে? সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নেবে। কিসের হিসাব? প্রত্যেকটা মানুষের হিসাব নেবে। তুমি যদি ভালো অন্যায় করো, যদি অন্যায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ধরা পড়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কিরামিন এবং কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই পাশে সেট করে রাখছেন, কে রাখছেন না? সারা দিন আমরা যাই করি না কেন ক্যামেরা করে রাখতেছেন, ঠিক কিনা? আমরা এখানে আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি, ক্যামেরা কিন্তু ফিট হওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওটা আপনার সামনে ফোকাস করবে। দেখো, অমুক তারিখ, অমুক দিন, অমুক বছর তুমি জুমার নামাজের জন্য মসজিদে গিয়েছিলা, অমুক দিন, অমুক তারিখ তোমরা মসজিদে গিয়েছিলা, আমি ফেরেশতাদের মাধ্যমে আমি সুন্দর করে রেকর্ড করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার দেখাবে, হ্যাঁ মানুষ, তুমি অমুক বাড়িতে অমুক তারিখে ছিনতাই করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, একজন মানুষের জায়গা তুমি দখল করেছো, এই দেখো ভিডিও ফুটেজ, এই ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখানো হবে সেই কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিন, দুনিয়ার মানুষ কেউ কাউকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, সবাই দৌড়াতে থাকবে। যদি সন্তান যদি সামনে এসে উপস্থিত হয়ে যায়, তাকে দেখে মানুষ পলায়ন করা শুরু করবে, পিতামাতা পলায়ন করা শুরু করবে। কারণ এই দুনিয়ার বুকে প্রত্যেকটা সন্তান বিপদ আপদে মা বাবাকে ডাকে, ঠিক কিনা ধরে বলেন। সেই অভ্যাসটা সেই কিয়ামতের ময়দানে থেকে যাবে, কিন্তু মা বাবা এটা কখনোই সহ্য করবে না, তারা পালাতে থাকবে। কারণ তারাও জানে এই সন্তান
এই কিয়ামতের ময়দানে আমার সাথে দেখা করা মানে আমার কাছ থেকে নেকি নেওয়া, কি নেওয়া? আমার কাছে নেকি নেওয়ার জন্য আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো নেকির ব্যবস্থা করবে না, মানুষকে নেকি দেওয়ার কখনোই সুযোগ দেবে না। তুমি যে আমল করেছো, যেই নেক আমল তুমি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল অনুযায়ী তোমাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনে, যৌবনে, বৃদ্ধ বয়সে তুমি যা কিছু করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাজির করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। খায়রুন অর্থ হলো উত্তম কাজ, মানে সৎ কাজ। যাররা মানে বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ তুমি যদি সৎ কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তাও তোমাদেরকে দেখাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররুন শব্দের অর্থ হলো খারাপ। তুমি অন্যায় করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমার কাছে ধরা পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো কহার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোনো মানুষের জন্য কহার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষের জন্যই হলো রহমান। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা যে অন্যায় করি, যে অত্যাচার করি, এই অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম, তার মধ্যে একটা নাম হলো কহার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে কহার রূপ ধারণ করবে। কহার শব্দের অর্থ রাগান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। হে দোস্ত, এই জন্য আমরা বলি, আমরা যদি কোনো গুনার মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাবো এবং বেশি বেশি এই কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তেলাওয়াত করলে মানুষের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করে ভালোবেসে যদি আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এই সূরা জিনজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি পাপাচার যদি বেড়ে যায়, কোন দেশে যদি পাপাচার যদি বেড়ে যায়, অন্যায় যদি বেড়ে যায়, অত্যাচার যদি বেড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে ভূমিকম্প দিয়ে আমি সবকিছু তছনছ করে দেব। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? গুনাহ থেকে বাঁচতে হবে। শুধু আমরা যদি নিয়ত করি আমরা এই দুনিয়ার বুকে আমরা এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমরা এই ভূমিকম্প থেকে বাঁচতে পারবো। কিন্তু আমরা যদি এটাও অন্তরের মধ্যে নিয়ত রাখতে হবে। আমি খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর কাজ নির্ভরশীল। আপনি নিয়ত করলেন, আল্লাহ তোমাকে ভয় করি, আল্লাহ আমি জান্নাত চাই, জাহান্নাম চাই না, হে আল্লাহ আমাকে তুমি তৈরি করেছো, হয়তো তুমি জান্নাতে দিবা, না হয় জাহান্নামে দিবা। আয় আল্লাহ, কালিমা তো একবার পড়েছি, তোমার নবীকে তো একবার ভালোবেসেছি, আয় আল্লাহ তোমাকে তো একবার আল্লাহ বলে ডাক দিয়েছি, আল্লাহ তোমার নামের ওসিলা করে আল্লাহ আমাদেরকে জিন্দেগি গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও এবং জাহান্নামের ওই ভয়াবহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুনের মধ্যে আমরা পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা তো আমার জান্নাত দেখে নাই, তারা তো আমার জাহান্নাম দেখে নাই, তাহলে তারা জাহান্নামের ভয় কেন এত করছে?
আল্লাহ তোমার এই বান্দা তোমাকে ভয় করে, তোমাকে ভয় করে। তুমি 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, তখন আল্লাহ নবী সমস্ত উম্মাহদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষার কারণে মানুষ আপনাকে ভয় করে, নবীকে মুহাব্বত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নাম না দেখে তারা জাহান্নামে ভয়ে তারা চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমরা যে কোনো ক্ষেত্রেই আমরা নামাজ আদায় করব, নামাজের ক্ষেত্রেও যখন আপনি সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি অন্যায় করেছি, আয় আল্লাহ এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, হায় আল্লাহ এই সেজদার খাতির আল্লাহ তুমি ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যেহেতু আমার সেজদা থাকাকালীন অবস্থায় আমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করেছো, যাও বান্দা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় কি না? বিশ্বাস হয়। আমরা যদি বিশ্বাস না করি তাহলে তো আমরা মুসলমানই থাকলাম না, ঠিক কি না? মুসলমানই থাকলাম না। তো ভাইয়ের আমার, আমরা যে কোনো গুনাহ আমাদের দেশে আমাদের ইলম না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা শিরকের মধ্যে, কথার মধ্যে, শিরকের মধ্যে আমরা এমনভাবে আমরা ভাইরাসের মধ্যে আক্রান্ত হয়েছি, এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থায় আমরা খুঁজে বেড়াচ্ছি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক হলো 2 প্রকার। কয় প্রকার? শিরক হলো 2 প্রকার। এক হলো শিরকে আসগর, আর একটা হলো শিরকে আকবর। শিরকে আকবর হলো শিরকে বড় শিরিক, আর শিরকে আসগর মানে ছোট শিরিক। এটা মানুষকে বোঝানোর জন্য তাফসীর ইকরামরা, ইমামগণরা তেনারা ব্যাখ্যা করেছেন, এটাকে 3 ভাগে ভাগ করেছেন। এক হলো 3 ভাগে ভাগ করেছেন। এক হলো আপনার বিশ্বাসের মধ্যে শিরিক করা। কিসের মধ্যে শিরিক করা? বিশ্বাসের মধ্যে শিরিক করা। 2 নম্বর হলো ইবাদতের মধ্যে শিরিক করা। 3 নম্বর হলো কাজকর্মের মধ্যে শিরিক করা। বিশ্বাসের মধ্যে শিরিক করা, এই 3টা ছোট্ট 3টা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। তাহলে বিশ্বাসের মধ্যে শিরিক করা, এটা কেমন শিরিক? দেখেন, শিরিক বিশ্বাস করলেন যে আজকে আমি গরু পালি। কি পালি? একটা গরু পালি। গরু পালার কারণে আমরা অনেকেই বলে থাকি যে এই গরুটা যদি আমার না থাকতো তাহলে মরেই যেতাম। আমরা বলি কি বলি না? এটা আমাদের কাজকর্মের উদাহরণ দিচ্ছি। তাহলে গরু না থাকলে আমি মরেই যেতাম। তার মানে কি আল্লাহর উপর ভরসা তার নাই? তার ভরসাটা কোথায় চলে গেছে? গরুর উপরে। এই গরুটা না থাকলে আমার সংসারই চলতো না, এই দুধ দহন না করলে আমার সংসারই চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি শিরক করেছো, তাড়াতাড়ি তওবা করো। তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তাফসীর ইকরামরা বলেছেন, যদি কোনো মানুষ শিরকে আকবর যদি করে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে ক্ষমা করবে না। কিন্তু কোনো মানুষ যদি শিরকে আসগর করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মায়ের দিয়ে, কিছু ডান্ডা বেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তাহলে প্রথম গেল আমাদের কাজকর্মের উদাহরণ। যেমন বললাম, একটা উদাহরণ দিলাম, গরুকে যদি বলি এই গরু যদি আমার না থাকতো তাহলে আমার সংসারই চলতো না, দুধ যদি দহন না করতাম তাহলে আমার সংসারই চলতো না। আপনি একটা শিরক করলেন। তাহলে আজকের পর থেকে এই ইলমটা তো জানতে পারলাম, এই সমস্ত কথাবার্তা আমাদেরকে কখনোই বলা যাবে না। যদি আমরা বলি তাহলে আমাদের ঈমান থাকবে না। আর ঈমান ছাড়া যদি আমরা দুনিয়ার বুক থেকে ত্যাগ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন? জান্নাত দেবেন না। 2 নম্বর হলো ইবাদতে। কি ইবাদতে? ইবাদতের মধ্যে শিরক। আমি নফল নামাজ পড়তেছি, পাশে একজন মানুষ আসছে, আমি যদি এখন নফল নামাজ পড়ি, মানুষ আমাকে ভালো বলবে। কি বলবে? মানুষ আমাকে ভালো বলবে। মানুষ বলবে, হাই হাই এই ছেলেটা এত পরহেজগার, নফল নামাজ ছাড়ে না, ফরজ নামাজ ছাড়ে না, সুন্নত নামাজ ছাড়ে না, হাই হাই সে কত ভালো।
এই সমস্ত নিয়ত যদি করে, হ্যাঁ আপনি যদি নফল নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আপনাকে জায়গা দিবে, কিন্তু আপনার অন্তরের মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা করা যাবে যদি করেন, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এই জন্য আমরা ইবাদতের মধ্যে এক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করব, কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়, কোনো পীরকে রাজি খুশি করার জন্য নয়, কোনো নেতাকে রাজি খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সময় সংক্ষিপ্ত। আরেকটা, সেটা হলো আমাদের বিশ্বাস। কি বিশ্বাস? বিশ্বাস। এই বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসের মধ্যে আমরা শিরিক করে থাকি। যেমন বিশ্বাসের শিরিক যেমন কেমন? আমরা বলে থাকি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। কি হাজির ও নাজির মানে? সদা সর্বদাই সব জায়গায় থাকেন, জীবনের মধ্যে যে কোনো জায়গায় সব জায়গায় থাকেন, উপস্থিত থাকেন। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। কার সিফাত এটা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই সিফাত আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেয় নাই, কোনো নেতাকে দেয় নাই। ঠিক কিনা ধরে বলেন? তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির নয়। গায়েবের মালিক কে? জোরে বলেন তো। আল্লাহ। গায়েবের মালিক আল্লাহ রাসূল জানেন? যদি আল্লাহ রাসূল যদি গায়েবের মালিকই হতেন, তাহলে ইউসুফ সূরা যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, কাফের বেঈমানেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বাপ দাদার ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামের বড় ঘটনা আছে, আমরা আমাদের বাপ দাদার মুখ থেকে শুনেছি, তাহলে আপনি আমাদেরকে আপনার ইউসুফ নবীর কাহিনীটা আমাদেরকে শোনান। তখন আল্লাহর নবী কিন্তু কোনো কথা বলেন নাই, কারণ আল্লাহর নবী তো ইউসুফ নবীর ঘটনা জানেনই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাখ্যার মাধ্যমে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা ইউসুফ নাযিল করলেন, তখনই তো আল্লাহ নবী জানতে পারলেন। তাহলে আল্লাহর নবী যদি গায়েবী জানতেন, তাহলে সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পারতেন না? উত্তর দিতে পারতেন। তাহলে এর দ্বারা আমরা সহজেই বুঝতে পারি আল্লাহর নবী কখনোই গায়েব জানেন না। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, হাজির নাজির একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার সিফাত যদি আমরা কোনো মানুষের মধ্যে লাগাই, এটাই হলো বড় শিরিক, এটাই হলো বিশ্বাসের মধ্যে শিরিক। আমরা যদি ইবাদতের মধ্যে, ইবাদতের শিরিক যা আছে, বিশ্বাসের মধ্যে যে শিরিক আছে, এবং কাজকর্মের চলাফেরার মধ্যে যে ছোট ছোট শিরিক আছে, এই শিরিক থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এবং যেহেতু সূরা জিলজাল সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা যেন যে কোনো গুনাহ, যে কোনো ধরনের গুনাহ থেকে আমরা যদি হেফাজত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। শুধু আপনারা নয়, আমাকেও পরিশুদ্ধ করার দরকার। আপনারা আমার চলাফেরার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপনারা ধরাই দিবেন, এবং কোরআন হাদিস মোতাবেক যদি হয়ে থাকে, তাহলে আমিও তো সংশোধন হওয়ার জন্য চাই। আপনারা জান্নাতে যেতে চান, আমিও তো জান্নাতে যেতে চাই। তাহলে আমরা সবাই মিলে একসাথে যদি জান্নাতে থাকি, যেমনিভাবে আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি, একজন আরেকজনের চেহারা যখন দেখি, অন্তরের মধ্যে ভালো লাগে না? ভালো লাগে। ইমানের তারাক্কিটা বেড়ে যায়। যখন আমরা জান্নাতের মধ্যে যাব, তখন আমরা বুঝতে পারবো, হায় হায়, আমরা একসাথে জুমার নামাজ পড়েছিলাম, একসাথে আমরা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, একসাথে আমরা তাবলীগে গিয়েছিলাম। এই মানুষগুলো আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি।